কেন এই যে পোস্ট ভায়োলেন্স ইয়েতে চেঞ্জ অফ গভর্নমেন্টে এগুলি ফল করে এগুলি অন্তর্নিহিত কারণগুলি হচ্ছে এই যে ট্রেড ফাইন্যান্স বন্ধ হয়ে যায়, কারণ সবাই আনসার্টেনিটি থাকে কি হবে। আর এখানে আমরা নাম দিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম বলে আরো আরে এটা কতদিনের কিভাবে এটা আমরা ওখানে তো মানে প্রথমে ভুল করেছি নামটা। আমি বলছি না যে এটা ইন্টারিম হবে না, আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো, কিন্তু শব্দটা আমাদের চয়েসটা সুচিন্তিত হয়নি, এটা স্বীকার করতেই হবে, স্বীকার করতেই হবে। তারপর বলছি ইনভেস্টমেন্ট আসছে না কেন, কোন দেশে ইন্টারিম পিরিয়ডে ইয়ে আপনার ইনভেস্ট করবেন? আপনি যদি ইনভেস্টার হন, আপনি ইন্টারিম পিরিয়ডে ইনভেস্ট করবেন বলুন? তাহলে আপনি সমালোচনা। এবার তারপরে দেখা গেছে ইনভেস্টমেন্ট ফল করে প্রত্যেকটা কান্ট্রি আমরা কম্পেয়ার করেছি, এই যেখানে ভাইরালি সরকার পতন হয়, বাংলাদেশে সেখানে ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই 90% ইনক্রিজ করছে। এখন বলতে পারেন তো দেখছি না কেন, আমাদের বেসটা তো ছোট, আমাদের এর আগেও কি অ্যাভালান্স অফ ইনভেস্টমেন্ট হয়েছে এখানে? ভিয়েতনামে কেন এত হয়? ভিয়েতনামে কেন এফটিএ আছে? এফটিএ আমাদের নাই কেন? এফটিএ ভালো কথা, এটা শোধ করি কেন হবে না? 1975 বাংলাদেশ এলডিসিতে জয়েন করে, 1975 মনে আছে আপনাদের? তখন আমাদের জিডিপি পার করেছে $230। ভিয়েতনাম 25 বছরের যুদ্ধের ইতিহাস, ভগ্ন দেশ, দুটো পার্টকে একত্রিত করার পর reunification during the most difficult decade in the global economy.